আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। স্টুডেন্টস টিউটর চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াকুব ইসলাম রনি তোমাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পারছো আমি তোমাদের সামনে কি আলোচনা করতে যাচ্ছি। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূচক সংক্রান্ত সূত্রাবলী। ক্লাসের প্রথমেই আমাদেরকে জানতে হবে সূচক কি। আমরা অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে কখনো কোনো সংখ্যার উপর পাওয়ার আকারে দেখা যাচ্ছে 5 এর উপরে পাওয়ার আকারে 3 থাকে, অনেক সময় 2 এর উপরে পাওয়ার আকারে 3 থাকে, অনেক সময় দেখা যাচ্ছে 10 এর উপরে পাওয়ার আকারে 5 থাকে। এখানে 5 এর উপরে মাথার উপর যে সংখ্যাটা 3 আছে এটাকে বলা হয় সূচক বা ঘাত, বা একে অন্যভাবে বলা যায় পাওয়ার। এখানে 5 এর উপর পাওয়ার আকারে 3 আছে, তার মানে হচ্ছে এখানে 3 হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার, আর 3 যার উপরে 3টা আছে অর্থাৎ 5 এর উপর 3 আছে, এখানে 5টাকে বলা হয় বেজ বা ভিত্তি। অনুরূপভাবে 2 এর উপরে সূচক আছে 3, অর্থাৎ 2 এর সূচক হচ্ছে 3 এবং 2টা হচ্ছে এখানে ভিত্তি। এখানেও তাই 10 এর সূচক হচ্ছে 5 আর 10 হচ্ছে এখানে ভিত্তি। তাহলে এখন সূচক সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সূত্রগুলো আলোচনা করার শুরুতেই একটু জেনে নেওয়া যাক। এই অধ্যায়ের অর্থাৎ সূচক সংক্রান্ত অঙ্কগুলোতে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সূচক সংক্রান্ত এই অধ্যায়টার যোগের সম্পর্ক হয় গুণের সাথে এবং গুণের সম্পর্ক হয় যোগের সাথে। অপরদিকে বিয়োগের সাথে সম্পর্ক থাকে ভাগের, ভাগের সাথে সম্পর্ক থাকে বিয়োগের। সূচকের প্রথম সূত্রটা ছিল এরকম যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। যদি কখনো অঙ্কগুলো এরকম ফিগারে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছি এর সূচক হচ্ছে m আর m এর ভিত্তি হচ্ছে a। অনুরূপভাবে এখানে এর সূচক হচ্ছে n আর n এর ভিত্তি হচ্ছে a, তবে উভয় জায়গাতেই ভিত্তি কিন্তু একই আছে, অর্থাৎ এখানেও ভিত্তি বা বেজ a, এখানেও ভিত্তি বা বেজ a। উভয় জায়গায় যদি বেজ একই থাকে তাহলে আমরা বেজটাকে কমন নিতে পারি। তবে খেয়াল রাখতে হবে এই বেজের সাথে এই বেজের সম্পর্ক কেমন। এ বেজের সাথে এ বেজটা গুণ আকারে আছে। শুরুতে আমি বলেছি যে সূচক অধ্যায়ে গুণের সাথে সম্পর্ক হচ্ছে যোগের, বা যোগের সাথে সম্পর্ক হচ্ছে গুণের। একটা বেজের সাথে আরেকটা বেজ যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলা প্লাস আকার লিখতে হয় বা সূচকগুলা প্লাস আকার লিখতে হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে পাওয়ার আকার আছে m দিলাম, যেহেতু এ বেজের সাথে এ বেজ গুণ আকারে আছে তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ আকার লিখব। তারপরে এখানে পাওয়ার আছে n, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে আমরা a টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারি। সূচকের 2 নম্বর সূত্রটা ছিল এরকম a টু দি পাওয়ার m ডিভিশন a টু দি পাওয়ার n। এখানেও আমরা দেখতে পাচ্ছি m এর সূচক হচ্ছে m, তো m এর ভিত্তি হচ্ছে বা বেজ হচ্ছে a। এখানেও এর সূচক বা ঘাত হচ্ছে n, n এর বেজ বা ভিত্তি হচ্ছে a। উভয় জায়গাতে a বেজ থাকায় বেজটাকে আমরা কমন নিতে পারি। যেহেতু a বেজের সাথে a বেজটা ভাগ আকারে আছে সেহেতু পাওয়ারগুলো আমরা যেহেতু ভাগের সাথে সম্পর্ক হচ্ছে বিয়োগের, তাহলে m এর সাথে n পাওয়ারটা আমরা বিয়োগ আকারে বা মাইনাস আকারে লিখতে পারি। 3 নম্বর সূত্রটা ছিল এরকম যে a b টু দি পাওয়ার n, a b তারপর টু দি পাওয়ার n থাকা, তার মানে হচ্ছে এই nটা পাওয়ার আকারে এর উপরও আছে এবং বি এর উপরও আছে। যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি তাহলে a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n লেখা যায়। 4 নম্বর সূত্রটা ছিল যে a ডিভাইডেড
বি টু দি পাওয়ার এম, এ ডিভাইডেড বি টু দি পাওয়ার এম আছে, তার মানে হচ্ছে এমটা পাওয়ার আকারে এর উপরও আছে এবং বি এর উপরও আছে। তাহলে যদি আমরা সেপারেটভাবে লিখি তাহলে হয় এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এম। তারপরে আরও একটা সূত্র আছে, যদি কোনো সংখ্যা বা কোনো অক্ষর বা যার উপরে পাওয়ার আকারে 0 থাকুক না কেন তার মান সবসময় 1 হবে। অর্থাৎ এর উপরে পাওয়ার আকারে 0 থাকা মানে তার মান হচ্ছে 1। শুধু এ না, কোনো সংখ্যার উপরও যদি পাওয়ার আকারে 0 থাকে তার মান হবে 1। অর্থাৎ যার উপরেই 0 থাকুক, পাওয়ার আকারে 0 থাকুক না কেন তার মান হবে 1। কখনো যদি এরকম থাকে যে এ ইনভার্স, তাহলে আমরা এই যে মাইনাস অর্থাৎ ইনভার্স, এই ইনভার্স থাকার কারণে আমরা লিখব 1 ডিভাইডেড। তাহলে ইনভার্স থাকার কারণে আমরা লিখলাম 1 ডিভাইডেড, তাহলে থাকছে এর উপরে পাওয়ার 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এ। অনুরূপভাবে যদি 5 এর উপরে ইনভার্স থাকে তাহলে আমরা লিখতে পারি 1/5। যদি 10 এর উপরে ইনভার্স থাকে তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 10। কখনো যদি এরকম থাকে 5 এর উপর ইনভার্স 2, তাহলে ইনভার্স থাকার কারণে হচ্ছে 1 ডিভাইডেড, ইনভার্স উঠে গেলে থাকে 5 এর উপর স্কোয়ার, অর্থাৎ 1 ডিভাইডেড 25। এভাবে আবার যদি আমরা লিখি এরকম যে 7 এর উপর ইনভার্স 3, 7 এর উপর ইনভার্স থাকা মানে ইনভার্স 3 থাকা মানে 1 ডিভাইডেড 7 কিউব, অর্থাৎ 1 ডিভাইডেড 343। 7 নম্বর সূত্রটা ছিল এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন। অর্থাৎ যদি এরকম থাকে যে এর উপরে পাওয়ার আছে বা সূচক আছে এম, তার উপরে পাওয়ার আছে এন, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ করতে হবে, অর্থাৎ এম এর সাথে এন গুণ করলে হয় এম এন। কখনো যদি এরকম থাকে 5 এর উপর স্কোয়ার তার উপর 4, তাহলে 5 তো 5 রাখলাম, 4 2 গুণা 8, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হবে। যদি এরকম হয় যে 7 উপর পাওয়ার 5 তার উপরে আছে 3 পাওয়ার 3, তাহলে 7 তো 7 রাখলাম, 7 উপর পাওয়ার আছে 5 তার উপরে পাওয়ার আছে 3, তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে 3 5 15। 8 নম্বর সূত্রটা ছিল যদি কখনো এরকম থাকে কোনো সংখ্যা বা কোনো অক্ষরের পর যদি রুট ওভার থাকে বা বর্গমূল থাকে, তাহলে বর্গমূলটা তুলে দিয়ে পাওয়ার আকারে 1/2 লিখতে হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার 1/2। অর্থাৎ যদি এরকম থাকে রুট ওভার 5, তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/2। যদি 7 এ পড়ে থাকে রুট ওভার, তাহলে লিখতে পারি আমরা 7 ডিভাইডেড 1/2। কিন্তু যদি এমনটা থাকে যে এ ঘনমূল 3, তাহলে আমরা এই যে ঘনমূল অর্থাৎ ঘনমূলটাকে তুলে লেখা যায় 1 ডিভাইডেড 3, অর্থাৎ 1 ডিভাইড লিখব, এখানে যে সংখ্যা থাকবে সেটা নিচে ভাগ করে দেব। যদি কখনো এরকম থাকে 5 এর উপরে পাওয়ার 3, তখন লিখব আমরা 5 টু দি পাওয়ার 1 ডিভাইড 3। কখন যদি 7 এর উপরে পাওয়ার 4 থাকে তাহলে আমরা লিখব হচ্ছে 7 টু দি পাওয়ার 1/4। যদি কখনো 7 এর উপর এইভাবে যদি থাকে তাহলে লিখব হচ্ছে আমরা 7 টু দি পাওয়ার 1/5। যদি কখনো এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স, অর্থাৎ সমানের আগে এবং পরে উভয় ক্ষেত্রে যদি পাওয়ারটা সমান হয় তাহলে আমরা এ সমান বি লিখতে পারি। অর্থাৎ সমানের আগে এবং সমানের পরে
যদি সূচক বা ঘাতগুলো একই হয় তাহলে উভয় পক্ষ থেকে ঘাতগুলোকে তুলে দেওয়া যায়। আবার আরেক রকম ভাবে লেখা হয় যে এরকম যে এখানে 2a এর উপরে পাওয়ার আছে x, এখানে এর উপরে পাওয়ার আছে 2। তাহলে উভয় ক্ষেত্রে সমানের আগে এবং পরে উভয় ক্ষেত্রে বেজ এখানেও a এখানে a, তাহলে আমরা উভয় ক্ষেত্রে বেজটা তুলে দিয়ে আমরা x সমান 2 লিখতে পারি। এই ছিল হচ্ছে সূচক সংক্রান্ত অঙ্কগুলোর সূত্র।